ও মাদারীপুরের মানুষ, যদি এখন 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় কি হবে? কি কি আরে বলুন না, মৌত মৌত মৌত। মাদারীপুর ঝোলা পড়বে মৃত্যুর কোলে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করলে। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাসিল, 24 ঘন্টায় 5 বার তোকে আমি ডাকি, তুই তাকায়ও দেখিস না, তারপর আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির চেয়ে বেশি বর্ষিত হয়। হায় হায় হায়, ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। 24 ঘন্টা তোর নাফরমানি, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনার আমার দুরবস্থা হবে না তো হবে না কেন? চিল্লায় ময়দান জিতা ফেলবেন? ইম্পসিবল, সম্ভব না। নাইলে আজকে 1 বছর 7 মাস চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ। আজকে 5 তারিখ, 1 বছর 7 মাস কমপ্লিট। অক্টোবরের 5 তারিখে 1 বছর ছিল, আজকে 5 তারিখ চলে যেতেছে 1 বছর 7 মাস। আসে না কেন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা আসতো। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, কান খুলে বোঝো, একজনের জন্য তো ফেরেশতা আসতো। ইতিহাস উঠাও। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে সব মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও, কোনো আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কোনো আপত্তি নাই, মরতে তো হবেই, কিন্তু একটা অনুরোধ যদি তুমি মানো। বলছে সেটা কি? বলে 2 রাকাত পড়তে দাও না। বলছে তোমাকে পড়তে দিলাম, তাড়াতাড়ি করবে, কিন্তু বয়ে বয়ে যখন সালাম ডান দিকে প্রথমে ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে জিজ্ঞেস করছে তুমি কে? তো হাসতেছে আর বলতেছে আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া ওয়ারে ওয়া, আমাকে ডাইকা আনলা তুমি, আবার তুমি জিজ্ঞেস করো তুমি কে? ডাইকা তো তুমি আনলা। তো বলছে কখন ডাইকা আনলাম? বলছে তুমি যখন পড়তেছিলা সেজদার ভিতরে, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। বলে তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়েছে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, অনুমতি দিতে দেরি, চাপায়া পড়তে দেরি করবো না। তো আল্লাহ আমাকে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন ইয়া মুগিস বলে চিৎকার দিছ, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। যখন তৃতীয় চিৎকার দিছ, তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছাইয়া দিছি। ওই যে তাকায় দেখো আগুন চলতেছে দাউ দাউ করে। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো যে নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও মানুষ, গোপা ও মাদারীপুরের মানুষ বলেন, একজনের জন্য যদি ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে পারে, তাহলে 60 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসে না? গাজাতে তো 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ মুসলমানের জন্য কেন আসে না?
ওরা তো বন্ধুর ভাষায় কথা বলে, ওরা তো কোরআনের ভাষায় কথা বলে, ওরা তো জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? চতুর্দিক দিকে তো শকুন চোখ উঠায় বসে আছে, আমাদের উপরে থাবা মারবে তো মারবে কখন? কেন বুঝান আমাকে। বিদায় সত্য এটাই, আমরা আল্লাহর হুকুম ছেড়া দিছি, ইসলামের রং ছেড়া দিছি, নবীর আদর্শ ছেড়া দিছি। আল্লাহ ডাকে তারপরও আসি না। বিদায় সত্য প্রস্তুত থাকি, আমরা প্রস্তুত। হাদিসের কথা বলতেছি, প্রস্তুত থাকি। কেননা আমাদেরকে ক্লিন করবেন, এটাই সত্য। আমাদেরকে পুত পবিত্র করে উঠাবেন, এটাই আল্লাহর বন্ধুর সাথে অঙ্গীকার। আপনার উম্মতকে আমি পবিত্র করে উঠাবো, কেননা আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনার চেহারায় কিয়ামতের দিন আমি ভাঁজ আসতে দিব না। লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত হতে দিব না। আপনাকে আমি রাজি করে ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। বিদায় আমি আগেই আপনার উম্মতকে ওয়াশ করব। বলছে কিভাবে ওয়াশ করবেন? বলছে আল কাতলু ওয়াল সালাসিল, অহেতুক হত্যার শিকার হবে আপনার উম্মত। আজকে আমরা অনর্থক হত্যার শিকার। আমার দেশে দেখেন, আপনাদের মাদারীপুরে দেখেন, এই কয়দিনে যে কটা হত্যা হইল, আপনি বলেন কি কারণে হত্যা? এক কাপ চায়ের জন্য হত্যা। বাংলাদেশের পত্রিকা আছে, 5 টাকার বাদামের জন্য হত্যা, সামান্য একটু বিরোধের জন্য হত্যা। অহেতুক হত্যা বাড়তেছে, বিজাতি তো করতেছে। আমরা পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য পাগলের মতো করতেছি। প্রস্তুত থাকি, যদি তওবা না করলাম, আর যদি আজকে তওবা করলাম, আল্লাহর দিকে যদি ফিরে গেলাম, তাইলে আমি আপনাদেরকে সুসংবাদ শুনাইতে পারি। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে আমি চাই তোমরা ইউটার্ন নাও। যদি কথা বুঝে আইসা থাকে, চলে যেতে হবে কবরে। প্রথমেই বলছি, কোনো কাজ চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো সম্পর্ক চলবে না। ওটা খোলার সময় আমার কাছে এখন নাই। চলবে না, কোনো কিছুই চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 1000-শতবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলেও আমি চিনি। কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে। হাজিরা জানে না কোন দিক দিয়ে গেলে ওনার কবর দেখা যায়, কেননা ওনার কবর যেই দিক দিয়ে গেলে দেখা যায় ওই দিক দিয়ে কাউকে দাঁড়াইতে দেয় না। ওটা হলো ফ্লাইওভার, গাড়ি আসে আর যায়, ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না। ওইখানে দাঁড়াইলে দেখা যাবে ওনার কবর আম্মা জানের বিলকুল পাশে, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইত না। যখনই যাই তখনই কাঁদায়। বাংলাদেশে বৈশাখ মনে উঠলে চোখে পানি চলে আসে। আবু তালেব 44 বছর বাতিজাকে সিনায় রেখা পারলেন। ওই বাতিজা সব বাদেই দিলাম, আমাদের নবীজি চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। ওলামা জানে কিনা এই হাতের মর্যাদা? নবীজির হাতের মর্যাদা জানেন না? উম্মত জানে না। ওলামা জানে কিনা এটাও জানে না। জানেন এই হাতের মর্যাদা? শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিস্যুতে হাত মুছছিলেন, টিস্যুতে। জীবনভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন। জীবনভর একটা সুতা পর্যন্ত দুনিয়ার আগুন পোড়াইতে পারে না। মানুষ মনে করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদু দেখাইতেছেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে? বলছে এটা জাদু না,
এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। যার পিঠের ছোঁয়া লাগলে মেম্বরে পা দিতে দেরি, মরা মৃত্যু খেজুর গাছ জীবিত হইয়া কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওনার হাতে কবরে নামাইছেন, দুই হাতে। আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম মুঠো ঠেলায় দেন, আওয়াজ করতে হবে না, তাও করেন নাই। বলছিলাম চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, তাও করেন নাই। শেষে একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি আপনার কষ্টের বিনিময়ে দিতে পারি নাই। 6 বছর 6 মাস বয়সে বুকে উঠাইছেন। যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বছর 10 দিন। এই জন্যই ওনার কবর দেখলে আমার কান্না আসে। ওই জন্যই ওনার নাম মনে উঠলে চোখে পানি আসে, ভিতরটা ফাটা যায়। প্রবাদ বাক্য প্রসিদ্ধ, পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি লোহা সোনা হয়। মেনে নিলাম কিছু সময়ের জন্য এটা সত্য, যদিও আজ পর্যন্ত কেউ পরশ পাথর পায় নাই, দুনিয়ার কোনো মিউজিয়ামেও নাই। এটার অস্তিত্ব আছে কিনা বিজ্ঞান বলতে পারে না, যে এমন কোনো পাথর দুনিয়াতে আছে কিনা যেটা ছোঁয়া লাগলে কি হয়, সোনা হয়। কিন্তু মেনে নিলাম পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি সোনা হতে পারে, তো আজকে তো শুধু রহমতের ছোঁয়া লাগবে না। যদি আল্লাহর হুকুম পুরা হইল, তাহলে শুধু রহমতের ছোঁয়া লাগবে না, হতে পারে রহমতের বৃষ্টিও হবে। অনেকে আকাশের দিকে চাইতেছে মেঘ আসে কিনা, ঠিক না? যদি রহমতের ছোঁয়া লাগলেই শোনা হয়, রহমতের ছোঁয়া লাগলেই শোনা হয়। একটা উদাহরণ দিব, হাদিস থেকে দিতেছি, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে। বুঝে না আসলে কিন্তু জীবনটা কেটে যাবে। আমরা ভুল ধারণা নিয়ে কবরে চলে যাব। আজকে আমরা সবাই ভুল ধারণায় আছি, সবার ধারণা ভুল। সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন কবরটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়াটা যেমন মউতটাও এমন, সবাই ভাবতেছে দুনিয়ার হিসাব কিতাব যেমন আখেরাতের হিসাব কিতাবও মনে হয় এমনই হবে। সবাই ভাবতেছে দুনিয়ায় যেরকম ভিজিটিং কার্ড চলে, মরার পরে মনে হয় ভিজিটিং কার্ড চলবে। মনে হয় ভিজিটিং কার্ড বোঝেন না, ঠিক না? বোঝেন ভিজিটিং কার্ড না? মনে হয় বোঝেন টোঝেন না, ঠিক না? মাদারীপুরের মানুষ তো সাদা সিধা মানুষ, প্রত্যেকে বুঝবে। ভিজিটিং কার্ড দুনিয়াতে চলে, ঠিক না? না চলে না? আরে আইডি তো চলে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আইডি আছে, ঠিক না? কি বলেন? তো দুনিয়ায় যেরকম আইডি চলে, ভাবতেছে কবরও এরকম আইডি চলবে। না না, ভুল ধারণা। ভাবতেছে দুনিয়ায় যেরকম সম্পর্ক চলে, কবরও এরকম সম্পর্ক চলবে। আমি নিয়ে যেতেছি, দেখাবো, দুই একটা করে দেখাবো, তারপরে আসল জায়গায় নিয়ে যাব। কেননা জীবনটা কিন্তু ছোট, অস্তিত্ব নিজের ইচ্ছায় না। আল্লাহর রহমতের বৃষ্টি যদি আমাদের উপরে না হতো, তাহলে আমি কোনোদিন মানুষ রূপে অস্তিত্ব নিতাম না। মানুষ রূপে অস্তিত্ব নেওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে ছিল। বিদায় আমি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নিতে পারছি।
আমি মানুষ সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকে সেরা। আমার কোনো তুলনা হয় না, কোনো সৃষ্টির সাথে মানুষের তুলনা হয় না। কি ফেরেশতার সাথে? ফেরেশতার সাথেও তুলনা হয় না। যদি তুলনা হইতো তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমার সেবা করতো কেন? হাদিস তো বলে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। মনে হয় হুজুররা বিশ্বাস করতে চাইতেছে না। ফেরেশতা 24 ঘন্টা সেবা করে। ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। যুক্তি বলে ওরা যাবে আর নাফরমানি করবে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ওরা জমিনকে রক্তে রঞ্জিত করবে, ওরা সারা দিন নাফরমানি করবে। বলুক এই যুবকরা, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না। এই মাদারীপুরের যুবক যুবতীরা সারা রাত্রে নেটে যা দেখে, এটা যদি সমাজে প্রকাশ পাইত তাহলে কোনো যুবককে তার মা ঘরে ঢুকতে দিতেন না। বলো কারা? বলুক মেয়েরা ভিতর থেকে। কেউ সমাজে যদি প্রকাশ করে দিতেন, আল্লাহ কসম খোদা, কোন মেয়ের বাড়িতে কোন ছেলের প্রস্তাব যেত না। সত্য বলতেছি, ইন্টারনেটের যুগ, কোন ছেলের কাছে কোন মেয়ের বাবা মেয়ে দিতে চাইতেন না। ইন্টারনেটের কারণে তো আমার সমাজ এরকম কলুষিত। লুকায় কে? কে? এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমি মানব জাতির পিতা। তারপরও একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায়া দিলেন, শুধু ভুল, গুনাহ না। আর উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত, পীড়িত বুঝেন? কি কি মোহাব্বত? পীড়িত ওরা বোঝে, বুঝামু? 14 তারিখে ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, বাড়িতেও পার্সেল দেয়। যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজা খুলা বুনা করা ওর প্যাকেট করে ওর হাতে উঠায় দিত। তারপরে বলতো বাড়িতে যে শুধু আমাকে একটা মেসেজ দিবা, I.U, এটার নাম হইল পীড়িত। কিন্তু ছেক্ষায় সবাই, এটাই বাস্তব। চেহারায় বলতেছে সব ছেক্ষাউরা পারে না, ওরা সামাজিকতার কারণে মিছিল বাহির করতে, নাইলে মাদারীপুরে ডেলি মিছিল হতো আর পুলিশের কন্ট্রোলের বাহিরে হতো। প্রত্যেক বাড়ির সামনে যায় মিছিল করতো, শেখ খেয়েছে আমার ভাই, পরেরটা বললাম না, বাইরো বাড়ির থেকে বাইরো। কিন্তু সামাজিকতার কারণে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন মহব্বত। 24 ঘন্টা গুনাহ করে আল্লাহ কাউকে জানতে দেয় না। আর আমি তো একটা ভুল করলাম, সারা দুনিয়াকে জানায় দিল না, জানায় নাই। কি বলে হুজুররা? হুজুর তো নাই, সব চলে গেছে, সব চলে গেছে। এখন তো দেখতেছি সব বাচ্চা বাচ্চা বসে আছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর মোহাব্বত। আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মোহাব্বত, সারা দিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। দ্বিতীয় উনি বলতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদানের পরে 300 বৎসর কাঁদানের পরে মাফ করলেন। 300 বৎসর টানা কাঁদলেন, তারপরে মাফ হয়েছে।
কিন্তু উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, বুখারী শরীফে আছে। এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, সারাদিন গুনাহ করছিস, আমি চলে আসছি তোদের বাড়ির ছাদে, দুনিয়ার ছাদ, প্রথম আকাশে চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যদি রহমতের ছোঁয়াই না লাগতো তো আপনি মানুষ হইতেন কি করে? বোঝা গেল রহমতের ছোঁয়ায় আপনি মানুষ, নাইলে যা খুশি তা বানাইতে পারতেন। দ্বিতীয়, এর চেয়ে বড় ছোঁয়া দেখাইতেছি, যদি এর চেয়ে বড় রহমত আমাদের উপরে না হইতো তাহলে আমরা মুসলমানের ঘরে আসলাম কি করে? কিন্তু আমার সমাজ তো বলে মুসলমানের ঘরে আমাদের তো আসার দরকারই ছিল না। আল্লাহ তো আমাদেরকে বিপদে ফালাইলেন, কেননা আমি তো ইসলাম পছন্দ করি না। আর আমি প্রমাণ দিব, যুবকদের চুলের স্টাইল বলে ও ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতো তাইলে ওর চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে কি বলেন, দেয় নাই? কুরআন তো বলে মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। ইসলাম তো চুলের স্টাইল দিলেন। ওরা কেন সারা রাত্র নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে? 100 টাকার চুল মাদারীপুরে 1000 টাকা দিয়ে কাটায়। চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটায়। 4 ঘন্টা অপেক্ষা করে সিরিয়ালের জন্য। জিজ্ঞেস করেন, ভুল বললাম? ওর কাছে তো ইসলাম পছন্দ না। যদিও আমি বলতেছি প্রথম রহমতের চেয়েও কোটি গুণ বড় রহমতের ছোঁয়া যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। কিন্তু আমার সমাজ তো বলে ইসলাম লাইক করি না। আমি নিয়ে যাব, আমি আবার মিলাবো যেখান থেকে শুরু করছি, লম্বা বেশি হবে না। কেননা আলী হাসান ওসামা ওয়াজ করার পরে আমার ওয়াজ যে কেউ খাবে না এটা আমি বুঝি, এই জন্য আমি লম্বা করবো না। আমি শর্টে মেরে দিব, পাতাইলা চলে যাব। এই জন্য অল্প সময় শেষ করে দিব, কারণ আমি তো ঠান্ডা হুজুর, ঠিক না? এত বেশি এলেম সেলেমও নাই আমার, না বস্তাতান ফিল ইলমি না জিসমি। এই জন্য আমি লম্বা করব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। দ্বিতীয়, আল্লাহ রহমত আমাদের উপরে ছোঁয়া দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব। আজকে ইসলাম তো আমরা লাইক করি না। আমাদের যুবকের পোশাক বলে না, আশাক বলে না, চাই বলে না, চলন বলে না, আমাদের সমাজের কোনো জিনিসই বলে না যে আমি ইসলামকে লাইক করি। আমাদের শুধু পুরুষ না, ছেলে না, আমাদের মা বোনদের চলাফেরাও এটা বলে না যে আমি ইসলামকে পছন্দ করি। এর চেয়ে বড় রহমতের ছোঁয়া, বরং আমি কসম খাইলে ভুল হবে না, আল্লাহ পুরা রহমতের পাত্র আমাদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি আরে বলেন না, উম্মতে অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। আপনি বলবেন পুরা পাত্র ঢাইলা দিল, কোত্থেকে পাইলেন? আমি আপনাদেরকে যুক্তি দিতেছি, পাত্র রাখবেন তো রাখবেন কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, পাত্র রাখার তো কোনো প্রশ্নই নাই। আর আমাদের নবীজির চেয়ে বড় কোনো নবীও নাই, আর ওনার পরে কোনো নবীও নাই, তো পাত্র রাখবেন তো রাখবেন কার জন্য? পাত্র পুরাটাই ঢেলা দিয়েছেন, দিয়ে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কিন্তু আফসোস তো আমার এখানেই, সারা দুনিয়া ঘুরি, সারা দেশ ঘুরি, কিন্তু ব্যথা এখানে এটাই যে আমরা কেউ তো নবীর আদর্শকে পছন্দ করি না। যদি পছন্দ করতাম
নবীর আদর্শ যদি আমাদের পছন্দ হইতো তাহলে আমার সমাজের চিত্র এরকম হতো না। হ্যাঁ, সত্য এটাই। কিন্তু ভুলা যাব বিদায় আগেই বলা যাইতেছি, মাদারীপুরের মানুষ নবীর আদর্শ পছন্দ হোক আর না হোক, বুখারী শরীফে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম প্রশ্ন যেটা হবে, মৌলিক প্রশ্ন যেটা হবে, আসল প্রশ্ন যেটা হবে, মেইন প্রশ্ন যেটা হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হবে, সেটা সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা। যার উম্মত বানাইতে যে তোমার উপরে আমি রহমতের পুরা পাতিল আর ভাণ্ড পুরা ঢাইলা দিছিলাম, ভালোবাসার শেষ সীমা করে দিছিলাম। তোমার পরে আর আমি ভালোবাসার সীমা কারোর জন্য রাখি নাই। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি একটা প্রমাণ দিতেছি। পরিশ্রম এক রাত্র, কয় রাত্র? কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? সজাগ কয় রাত্র? 83 বৎসরের ইবাদত কেন দিবেন? না ভুল বলতেছি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাও তো আমি খায়ের বাদ দিয়ে বলতেছি। খায়ের যদি যোগ করি তাইলে 83 কোটি বৎসর বললেও কম হবে। আমি যদি 83 কোটি বৎসর বলি তাইলেও কম হবে যদি খায়ের যোগ করি। কেন আপনারা বুঝবেন না, হুজুররা হয়তো বুঝতে পারে। আর মেইন বক্তা চলে গেছে তো সবাই চলে গেছে, আমাকে আপনাদের ভিতরে রেখা গেছে। কয়েকজন ছাত্রই আছে, ওদেরকে দিয়ে প্রমাণ করি। মাদ্রাসা একটা পড়া আছে তাসালসুলাত, 83 বৎসরের ভিতরে তো 83টা লাইলাতুল কদর আছে, ঠিক না? ওইটাতে প্রত্যেকটাই তো আবার 83 বৎসর, তাই না? আবার ওইটার ভিতরে 83 বৎসর লাইলাতুল কদর আছে, আবার প্রত্যেকটা 83 বৎসর। এরম যদি গুনতে থাকি তাইলে খায়ের ওই হাদিস সত্য হবে, ওয়ালি খাইরি লা নিহায়া। আল্লাহ বলেন আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। তাইলে আমি 83 লক্ষ বৎসর বললেও তো সীমা রেখা বলতেছি, আল্লাহ তো বলতেছে সীমা রেখা নাই। আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো আমরা পছন্দ করি না। কিন্তু মনে গাইথা রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, শুধু ইমাম বুখারী লেখেন না, ইমাম মুসলিমও লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বল বল বল, রহমতের সমস্ত ভান্ডার তোমার উপরে ঢেলা দেওয়ার পরে, ভালোবাসার সবকিছু তোমার উপরে ঢেলা দেওয়ার পরে তোমাকে আমি উম্মতে মুহাম্মদী বানায়া কপালকে খুলা দিছিলাম। তুমি আমার বন্ধুর রঙে রঙিন ছিলা কতটুকু বলো। আমি শেষ জায়গায় চলে আসছি যেখান থেকে শুরু করছিলাম, যে আল্লাহর হুকুম না মানলে রহমতের ছোঁয়া লাগবে না, আর যদি মানি তাইলেই রহমতের ছোঁয়া লাগবে। আজকে মুসলিম দুনিয়ার দিকে একটু তাকান, 250 কোটি মুসলিম দুনিয়াতে, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? মনোযোগ মনোযোগ, আওয়াজ না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান দুনিয়াতে। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। না ইউরোপে আছে, না আমেরিকা আছে, না ইংল্যান্ড আছে, না কানাডা আছে, না অস্ট্রেলিয়া আছে, না জাপান আছে।
দুনিয়ার কোন উন্নত দেশে নাই 4 মুসলিম দেশের চেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়াতে বেশি কেউ পরে না। বিকেনি একটা কাপড় হলো নাকি? বিকেনি চিনেন? চিনেন হুজুর বিকেনি? না মনে হয় চিনে না। ওই যে ওরা চিনে, ওরা চিনো না বিকেনি? বিকেনি একটা পোশাক। বলো কি? মাদারীপুরে বাজারে তো 200 টাকা দিলেই পাওয়া যায়, ঠিক না? না পাওয়া যায় না? দোকানের ঠিকানা দিন। 200 টাকা যার দাম, মুসলমানের চেয়ে কাপড় চোপড় কেউ বেশি পড়ে না। আমি ওর বুকের ভিতরে পাও রেখা বলতেছি, যেখানে সবচেয়ে বেশি ইউরোপ প্রবাসী, মাদারীপুরের চেয়ে ইউরোপ প্রবাসী বাংলাদেশে কোথাও নাই। ওর বুকের ভিতরে পা দিয়া বলতেছি, শুধু মাদারীপুরে ব্যবহৃত কাপড় যতগুলা আলমারিতে রাখা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় এন্টার দেশে আলমারিতে রাখা নাই। চ্যালেঞ্জ, যদি ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা থাকতো, তাইলে ইউরোপের গলি গলি, প্রত্যেক রোডে রোডে, প্রত্যেক চৌরাস্তায়, প্রত্যেক সুপার মার্কেটের সামনে, প্রত্যেক কাপড়ের দোকানের সামনে পুরান কাপড় রাখার জন্য আমাদের দেশে যেরকম শহরে ডাস্টবিন রাখা থাকে, ময়লা রাখার জন্য, পুরান কাপড় ড্রপ করার জন্য এরকম বক্স রাখা থাকতো না। না না না, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, কাপড় চোপড়। আমার কথা মাইনা নেন, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার কাছে শুধু নিউজিল্যান্ড বাকি আছে, 7 মহাদেশও বাকি নেই, দেখা শেষ। আমার দিলে এখন আর দুনিয়া ঘোরার কোনো আকাঙ্ক্ষা নাই। সেঞ্চুরি হয়ে গেছে, আরেকটা হইলে হবে, না হইলে নাই। আমি ঘুরে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত, কেননা প্রথম স্বাধীনতার সময় তো বড় ছোট ছিলাম, তেমন বুঝ ছিল না। একটা নতুন স্বাধীনতা আসলো, এটাও চোখে দেখলাম না। কিন্তু দেখবো তো দেখবো কি করে? ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না, আমি তো আকাশে ছিলাম, আকাশে। 4 তারিখ রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি ইংল্যান্ডে কানাডায় যখন নামছি তখন 5 তারিখ, কানাডার 5 তারিখ। এইখানে দিন পার হয়ে রাত্র 8টা বাজছে, আমি 7টার সময় যে নামছি। আমি সারা রাত্র আকাশে উঠতেছিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে সুস্বাদু খানার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায় না। চ্যালেঞ্জ, এইখানে তো ইটালির প্রবাসীও দাঁড়ানো থাকতে পারে। আমার মনে আছে 2008-এ আমি ইটালিতে ছিলাম, বলোনিয়া। আমার একসাথে এন্টার 25 দেশের সফর চলতেছিল ইউরোপের, 2008। তো আমার পাশে এক খাওয়ার দস্তরখানে ইটালির নবমুসলিম শিল্পপতি ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত আইটেম হবে আমার বিশ্বাস হয়। তা আমি বললাম, কি করে বিশ্বাস হয়? কেননা বলোনিয়াতে বাঙালিরা তখন খুব বাঙালি ছিল 2008-এ, এখনো আছে। ওরা শুধু মাছের আইটেম করছিল 25টা। কয়টা? 25 আইটেম শুধু মাছের। তো বলতেছে, দস্তরখান দেখে আমার মনে হয় জান্নাতে কোটি কোটি আইটেম হবে। আমি বললাম, ইসলামের আগে তুই কি খাইতি? 24 ঘন্টাই তো কাজ করতাম, খাওয়ার সুযোগ কোথায় পাইতাম? হয়তো গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খেয়ে নিতাম,
একটা পিজা খায়া নিতাম, একটা হটডগ খায়া নিতাম, একটা এটা সেটা খায়া নিতাম, উপরে একটা ড্রিঙ্কস, তার উপরে 1 গ্লাস মেরা দিতাম। 1 গ্লাস বুঝেন কি? বেশি খাইলে তো আবার চালাইতে পারবো না। আর 1 গ্লাস মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে ফিডার তো খায় না। বুঝছে ফিডার তো খায় না। 1 গ্লাস মেরা দিতাম, এই আমাদের খাওয়ান ছিল। দুনিয়ায় মাছেরই 25 আইটেম, তো মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না। মুসলমান নরনারীর চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না, কসম খোদার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আমার কথা বিশ্বাস করেন, আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। আমি পারি আপনাদেরকে এখন নেটের থেকে বাহির করে দেখায় দিতে যে মাইক্রোসফটের মালিক বিল গেটস এর সবচেয়ে দামি প্যান্ট কয় টাকা, কয় ডলার, আমি দেখায় দিতে পারি আপনাকে। আপনি এখন সার্চ দেন, আমি যুবকদের পায়ে ধরে বলি, এখন সার্চ দাও যে মাইক্রোসফটের মালিক বিল গেটসের সবচেয়ে দামি প্যান্ট কয় ডলার, এখন তোমাকে গুগল দিয়ে দিবে, দেখো কয় ডলারে। আর আমাদের যুবকদের টি শার্ট কয় ডলারের, ওর গেঞ্জি কয় ডলারের, ওর হাতের সেট কয় ডলারের। বলো, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি ব্রুনাইতে, ওটাতে 1000 কামরা, 1000। দুনিয়ার কোন প্রেসিডেন্ট নাই, হোয়াইট হাউসও 1000 কামরা না। 1000, 100 কামরা কিনা জানি না, 100 কিনা। রানী এলিজাবেথের বাড়ি তো 100 কামরা কিনা জানি না। আমি দেখা আসছি অক্টোবরে, আমি দেখা আসছি আগস্টে, ইংল্যান্ডে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, 400। ওর পার্সোনাল গাড়ি হইল 500, দুনিয়ার সবচেয়ে দামি। যেই গাড়ি ব্যবহার করে সব সময়, ওটার এন্টার গাড়ির পার্স হল সোনা। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, ইতিহাস বলতে চাইতেছি না, ব্যথা বুঝাইতে চাইতেছি যে সব দিক দিয়ে যখন মুসলমান উর্দে, তো আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন মুসলমান নির্যাতিত? কেন মুসলমান নিষ্পেষিত? কেন মুসলমান ঘৃণিত? কেন মুসলমান দীক্ষিত? কেন মুসলমান লাঞ্ছিত? কেন মুসলমান বঞ্চিত? কেন মুসলমান নির্যাতিত? যেটা দেখতে 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 আমাদের যুবক যুবতীরা, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, আমার সমাজের মানুষগুলা ইসলাম বিদ্বেষী হতে চলছে। ওরা সদা সর্বদা ফেসবুক খুললেই দেখে, নেটের জগতে ঘুরলেই দেখে, দুনিয়ার কোথাও ভ্রমণে গেলেই দেখে যে আমরা সর্বদিক দিয়ে লাঞ্ছিত, সর্বদিক দিয়ে বঞ্চিত, সর্বদিক দিয়ে দীক্ষিত, সর্বদিক দিয়ে ঘৃণিত। বিদায় ইসলামের ঘৃণা ওদের দিলের ভিতরে বসতে শুরু করছে। আর শুধু বসতে শুরু করছে না, মুসলমান আজকে ইসলামকে ঘৃণা করতে শুরু করছে। মুসলমানের চেয়ে বেশি আর কেউ ইসলামকে ঘৃণা করে না। কিন্তু যুবক, একটা কথা মনে রাখো, একটা কথা মনে রাখো, তুমি ওদের সাজেই যত সাজো না কেন, তোমাকে বাঁচাইতে হলে ইটালিতে লম্বা কয়েকটা বান্ডেল গুনতে হবে। তোমার রূপরেখা দেখা কেউ তোমাকে এই দেশ থেকে নিয়ে যাবে না। মনে হয় বুঝাইতে পারি না। তোমাকে লম্বা বান্ডেল দিয়ে যেতে হবে। তোমার রূপরেখা দেখাও তোমাকে নিবে না, তোমার পোশাক আশাক দেখা নিবে না। রব্বে কাবার কসম, কোনো দিন তোমাকে নিবে তো না, নিবে না।
তোমাকে পছন্দ পর্যন্ত করবে না। আমরা চিনি, আমাদেরকে চিনাইতে হবে না। আমি চিনি যাদের কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে কানাডিয়ান পাসপোর্ট আছে, যাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে, যাদের কাছে আমেরিকান অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, দুনিয়ার উন্নত দেশের পাসপোর্ট আছে। ও পাসপোর্টধারী ওই দেশের নাগরিক, সম পরিমাণ ওই দেশের সুযোগ সুবিধা ভোগ করে বটে, কিন্তু ওর পাসপোর্টটা যখন ইমিগ্রেশনে চেক করে তো ওকে যেই চোখ দিয়া দেখে, ওই দেশের একজন গায়রে মুসলিম নাগরিককে ওই চোখ দিয়া দেখে না। না 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 না, চ্যালেঞ্জ কোন প্রবাসী থাকলে এখানে আসে, কোনদিন ওই চোখ দিয়ে দেখে না, বরং 10, 15, 20, আধা ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওরে জিজ্ঞাসা করে। ও জানে এটা মুসলমান, আমাদের রঙে রঙিন হইলে হবে কি, আমাদের পাসপোর্ট গ্রহণ করলে হবে কি, আমাদের দেশের গ্রিন কার্ড পাইলে হবে কি, আমাদের দেশের নাগরিক হইলে হবে কি। এ জন্মসূত্রে মুসলমান, এ জন্ম নিতে দেরি, কানে আজান একামত আসতে দেরি করে নাই। বিদায় ও জানে তোমাকে জন্ম নিতে দেরি, আজান একামত তোমার কানে আসতে দেরি করে নাই। জন্মের সাথে সাথে তোমার কানের ভিতর দিয়া তোমার ভিতরে একটা আগুনকে ঢুকায় দেওয়া হয়েছে, যেটা কোনো দিন নিভবে না 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 না। ও জানে আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা কেন? যোগ বিয়োগ তো আমার মিলে না। আমি মাদারীপুরে বলতেছি, ধ্যান, যোগ বিয়োগ আমার মিলে না। আফগানিস্তান মাটিতে মিশা গেল, যোগ বিয়োগ মিলল, কিন্তু ইরাকে আইসা আর মিলল না। মিলল না তো মিলল না, কেন মিলল না? কেন ইরাকে যদি আমি তাকাই, ইরাকের দিকে যদি আমি দেখি, ইরাকের দিকে যদি আমি দেখি, এইদিকে 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 দেখি, এইদিকে শয়তান কিন্তু আগেই বলছি আমি, হুকুম না মানলে কিন্তু ছোঁয়া মিলবে না। আর শয়তান চাবে না আজকে আমরা আল্লাহর রহমতের ছোঁয়া নিয়ে উঠি, শয়তান চাবে না। এই জন্য অনেক পরিস্থিতি, শয়তান ভাবতে ছিল বৃষ্টি আসবেই আসবে, ঠিক না? কিন্তু আসে নাই। অনেকভাবে চাবে যেন রহমতের ছোঁয়া না লাগে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে ইরাক তো আমার যোগ বিয়োগে মিলে না। কেননা ইরাকে তো নবীর কবর দেখি তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমানো, সাহাবা দেখি তো 12 থেকে 13,000 সাহাবার কবর। হায়দারে কাররারের দিকে দেখি, আলীউল মুর্তাজা হায়দারে কাররার, উনিও তো ইরাকে ঘুমানো, হোসাইনও তো ইরাকে ঘুমানো। আমাদের মজহাবের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইরাকে ঘুমানো। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীও তো ইরাকে ঘুমানো। ওইটা মাটির সাথে মিশলো কি করে? বাদ দিলাম ইরাক, আসেন ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? আপনাদের ফিলিস্তিন আমার ফিলিস্তিন এক না। আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। বিদায় আপনি মিডিয়া দেখা আপনার সাথে আমার সাথে একমত হওয়া সম্ভব না। আমি তো চোখে দেখা বলতেছি, ফিলিস্তিন তো এখন আমার চোখের সামনে। ফিলিস্তিন মাটির সাথে মিশলো কি করে, মিশতেছে কি করে? অথচ ইব্রাহিম খলিল যেখানে ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিলে তো উনি ঘুমাইতেছেন, পাশেই তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসায়। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত। 45 হাত ডেলি আল্লাহ যে 5 বার আপনাকে ডাকে, আমাকে ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ,
শুধু আল্লাহ ডাকলে তো মনকে বোঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না, 90% মসজিদে আসে না, নামাজ পড়ে না আমার জাতি। হায় হায়, তারপরেও তো 1 সেকেন্ডের জন্য রহমত বন্ধ করেন না। এক হাদিস মনে উঠলো অনেক দিন পরে, তাই বলতেছি। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাজিল, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে চলতেছে। ও মাদারীপুরের মানুষ, যদি এখন 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় কি হবে? কি কি আরে বলুন না, মৌত মৌত মৌত। মাদারীপুর ঝোলা পড়বে মৃত্যুর কোলে 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করলে। আল্লাহ বলে রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টায় 5 বার তোকে আমি ডাকি, তুই তাকায়ও দেখিস না, তারপর আমার রহমত 24 ঘন্টা তোর উপরে বৃষ্টির চেয়ে বেশি বর্ষিত হয়। হায় হায় হায়, ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। 24 ঘন্টা তোর নাফরমানি, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে উঠতে থাকে। বলেন আপনার আমার দুরবস্থা হবে না তো হবে না কেন? চিল্লায় ময়দান জিতা ফেলবেন? ইম্পসিবল, সম্ভব না। নাইলে আজকে 1 বছর 7 মাস চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ। আজকে 5 তারিখ, 1 বছর 7 মাস কমপ্লিট। অক্টোবরের 5 তারিখে 1 বছর ছিল, আজকে 5 তারিখ চলে যেতেছে 1 বছর 7 মাস। আসে না কেন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা আসতো। আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, কান খুলে বোঝো, একজনের জন্য তো ফেরেশতা আসতো। ইতিহাস উঠাও, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে সব মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও, কোনো আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কোনো আপত্তি নাই, মরতে তো হবেই, কিন্তু একটা অনুরোধ যদি তুমি মানো। বলছে সেটা কি? বলে 2 রাকাত পড়তে দাও না। বলছে তোমাকে পড়তে দিলাম, তাড়াতাড়ি করবে, কিন্তু বয়ে বয়ে যখন সালাম ডাইন দিকে প্রথমে ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে জিজ্ঞেস করছে তুমি কে? তো হাসতেছে আর বলতেছে আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া,
রে বাহ, আমাকে ডাইকা আনলা তুমি, আবার তুমি জিজ্ঞেস করো তুমি কে? ডাইকা তো তুমি আনলা। তো বলছে কখন ডাইকা আনলাম? বলছে তুমি যখন পড়তেছিলা সেজদার ভিতরে ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়েছে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, অনুমতি দিতে দেরি, চাপায়া পড়তে দেরি করবো না। তো আল্লাহ আমাকে চতুর্থ আকাশ থেকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন ইয়া মুগিস বলে চিৎকার দিছ, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। যখন তৃতীয় চিৎকার দিছ, তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছাইয়া দিছি। ওই যে তাকায় দেখো আগুন চলতেছে দাউ দাউ করে। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো যে নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও মানুষ গোপা, ও মাদারীপুরের মানুষ বলেন, একজনের জন্য যদি ফেরেশতা চতুর্থ আকাশ থেকে ছুটে আসতে পারে, তাহলে 60 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসে না? গাজাতে তো 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ মুসলমানের জন্য কেন আসে না? ওরা তো বন্ধুর ভাষায় কথা বলে, ওরা তো কোরআনের ভাষায় কথা বলে, ওরা তো জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? চতুর্দিক দিকে তো শকুন চোখ উঠায় বসে আছে, আমাদের উপরে থাবা মারবে তো মারবে কখন? কেন বুঝান আমাকে। বিদায় সত্য এটাই, আমরা আল্লাহর হুকুম ছেড়া দিছি, ইসলামের রং ছেড়া দিছি, নবীর আদর্শ ছেড়া দিছি। আল্লাহ ডাকে তারপরও আসি না। বিদায় সত্য প্রস্তুত থাকি, আমরা প্রস্তুত। হাদিসের কথা বলতেছি, প্রস্তুত থাকি। কেননা আমাদেরকে ক্লিন করবেন, এটাই সত্য। আমাদেরকে পুত পবিত্র করে উঠাবেন, এটাই আল্লাহর বন্ধুর সাথে অঙ্গীকার। আপনার উম্মতকে আমি পবিত্র করে উঠাবো, কেননা আপনাকে আমি রাজি করে ছাড়বো। আপনার চেহারায় কিয়ামতের দিন আমি ভাঁজ আসতে দিব না। লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত হতে দিব না। আপনাকে আমি রাজি করে ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। বিদায় আমি আগেই আপনার উম্মতকে ওয়াশ করব। বলছে কিভাবে ওয়াশ করবেন? বলছে আল কাতলু ওয়াল সালাসিল, অহেতুক হত্যার শিকার হবে আপনার উম্মত। আজকে আমরা অনর্থক হত্যার শিকার। আমার দেশে দেখেন, আপনাদের মাদারীপুরে দেখেন, এই কয়দিনে যে কটা হত্যা হইল, আপনি বলেন কি কারণে হত্যা? 1 কাপ চায়ের জন্য হত্যা। বাংলাদেশের পত্রিকা আছে, 5 টাকার বাদামের জন্য হত্যা, সামান্য একটু বিরোধের জন্য হত্যা। অহেতুক হত্যা বাড়তেছে, বিজাতিত করতেছে। আমরা পর্যন্ত একজন আরেকজনকে হত্যা করার জন্য পাগলের মতো করতেছি। প্রস্তুত থাকি, যদি তওবা না করলাম। আর যদি আজকে তওবা করলাম, আল্লাহর দিকে যদি ফিরে গেলাম, তাহলে আমি আপনাদেরকে সুসংবাদ শুনাইতে পারি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আমি চাই তোমরা ইউটার্ন নাও। যদি কথা বুঝে আইসা থাকে, চলে যেতে হবে কবরে। প্রথমেই বলছি, কোনো কাজ চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো সম্পর্ক চলবে না। ওটা খোলার সময় আমার কাছে এখন নাই।
চলবে না, কোনো কিছুই চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে হাজার শতবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলেও আমি চিনি। কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শুয়ে আছে। হাজিরা জানে না কোন দিক দিয়ে গেলে ওনার কবর দেখা যায়, কেননা ওনার কবর যেই দিক দিয়ে গেলে দেখা যায় ওই দিক দিয়ে কাউকে দাঁড়াইতে দেয় না। ওটা হলো ফ্লাইওভার, গাড়ি আসে আর যায়, ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না। ওইখানে দাঁড়াইলে দেখা যাবে ওনার কবর আম্মা জানের বিলকুল পাশে, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইত, যখনই যাই তখনই কাঁদায়। বাংলাদেশে বৈশাখ মনে উঠলে চোখে পানি চলে আসে। আবু তালেব ৪৪ বছর বাতিজাকে সিনায় রেখা পারলেন। ওই বাতিজা সব বাদেই দিলাম, আমাদের নবীজি চাচাকে 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। ওলামা জানে কিনা এই হাতের মর্যাদা? নবীজির হাতের মর্যাদা জানেন না? উম্মত জানে না। ওলামা জানে কিনা এটাও জানি না। জানেন এই হাতের মর্যাদা? শুধু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিস্যুতে হাত মুছছিলেন, টিস্যুতে। জীবনভর উনি আগুন দিয়ে পরিষ্কার করছেন, জীবনভর একটা সুতা পর্যন্ত দুনিয়ার আগুন পোড়াইতে পারে নাই। মানুষ মনে করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদু দেখাইতেছেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। যার পিঠের ছোঁয়া লাগলে মেম্বরে পা দিতে দেরি, মরা মৃত্যু খেজুর গাছ জীবিত হইয়া কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওনার হাতে কবরে নামাইছেন, 2 হাতে। আর একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন নাই, বলছিলাম মুঠো ঠেলায় দেন, আওয়াজ করতে হবে না, তাও করেন নাই। বলছিলাম চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, তাও করেন নাই। শেষে একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না। আমি আপনার কষ্টের বিনিময়ে দিতে পারি নাই। 6 বছর 6 মাস বয়সে বুকে উঠাইছেন। যেদিন আল্লাহ রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 44 বছর 10 দিন। এই জন্যই ওনার কবর দেখলে আমার কান্না আসে। ওই জন্যই ওনার নাম মনে উঠলে চোখে পানি আসে, ভিতরটা ফাটা যায়।